চল। এই মানুষের কলেজে লেখাপড়া করতে যায়, লেখাপড়া করে, আর তুই কি করিস? ছেলেদের সাথে আকাম করে বেড়াস না? তোর বাপে যদি শোনে আমার ঘরে রাখবো না তোর ঘরে রাখবো। পাড়া মানুষের কাছে মান সম্মান আমার রাখলি না। মা দেখ এগুলো কি করতেছো তুমি? আমারে ভালোবাসি, ও আমারে ভালোবাসে, আমরা বিয়া করবো, বিয়া করাই দিবা। এসব কি কও তুমি? হ্যাঁ কিসের আকাম করে বেড়াই? কি ভালোবাসিস? হয় এটা ভালোবাসা? তাহলে দে স্যারের ফোন দে, কেমন ভালোবাসি দেখি আমি। দে। ও নাম্বার তো এখন বন্ধ, ফোন দিছি বন্ধ? এই যে পেটে একটা বাদাই থুয়ে গেছে গা। চালাই বাঁচিনি মাইয়াটারে নিয়ে। উফ, একটা পেশেন্ট আছে খুব সিরিয়াস। আমার নার্স কোথায় গেল? আরোহী, আরোহী একটু এদিকে আসো তো। জি স্যার। শোনো, এই ভিতরে যে রোগী আছে, ঠিক আছে, একটু ভালো করে ট্রিটমেন্ট করো। ও আচ্ছা স্যার। আপনারা আসলে কিভাবে যে বলবো, লজ্জার বিষয়। এই যেমন মেয়েটা দেখতেছেন না, বাবা বাচ্চা পেটে, জানি না কিভাবে এটা কি হলো। তো আপনারা কিভাবে বুঝলেন? ওই যে মাথা ঘোরায়, বমি করে, সে হলো অসুস্থ, উঠতে পারে না। বুঝতে পারছি। তো আপু আপনার মানে কিরকম লাগে আসলে মূলত বলেন তো? কেমন লাগে আবার? ভালোই লাগে আমার কাছে, কিন্তু মাঝে মাঝে আছে না, কিছু খাইতে পারি না, কিছু মাছ গোস্ত খাইতে গেলে গন্ধ লাগে, মাথায় চক্কর দেয়, আবার বমি আসে, আর বেশি বেশি আচার খাইতে ইচ্ছা করে আমার। আসলে বিষয়টা তো একটু জটিল। একটু জিহ্বাটা বার করতে দেখি। আচ্ছা আচ্ছা, একটু উপর দিকে তাকাও তো। আচ্ছা, একটু হাতটা দেখি। আপনাদের ধারণাই ঠিক। তো এখন এক কাজ করতে হবে, একটু বেছে বুঝে চলতে হবে আর কি। খাবার দাবার নিয়মিত খাইতে হবে, গোসল করতে হবে, বাড়ি কাজ করা যাবে না, ঠিক আছে? এগুলো মেনে চলতে হবে। আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাইলেই বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ থাকবে, ঠিক আছে? দেখেন, আমি সন্তান আমার আছে, আমি এইসব বিষয়ে জানি। আমি আপনার কাছে সেজন্য আসি নাই, আসছি কি সেজন্য বাচ্চাটা নষ্ট করার জন্য। কি বলেন এসব? বাচ্চা নষ্ট করবেন কেন? কারণ আমার মেয়ের এখনো বিয়ে হয় নাই। পাঠাইতাম স্কুলে পড়তে, সঙ্গে তো যাইতাম না। এই কোণে আগানে বাগানে কি করে এই কাজটা বাদাইছে, তাই এটা নষ্ট করতে আসছে। আর এটা যদি আমার মেয়ের পেটে থাকে, বুঝছেন তো, আমার সংসারে তো অশান্তি হবে হবে। পাড়া প্রতিবেশীর কাছে আমি মুখ দেখাতেই পারব না। সমাধান তো অবশ্যই আছে, তবে এটা একটা কাজ করেন, আপনি পারিবারিকভাবে ছেলে এবং ছেলের বাবার সাথে কথা বলে আপনারা মেয়েটাকে বিয়ে দিয়ে দেন, এটি সবচেয়ে ভালো সমাধান। দেখেন, এসব জ্ঞান বুদ্ধি না আমাদেরও আছে। এই যে আমার একটা গ্রামের সমাজ আছে, সমাজের মানুষের বাঁচাতে হলে এই বাচ্চাটাকে দুনিয়া থেকে সরাতে হবে। এখন আপনি বলেন, আপনি কত টাকা ভিজিট নেবেন? দেখুন, আপনারা চাইলেই আমরা সব কিছু করতে পারি না। একটা প্রাণ পৃথিবীতে আসার আগেই হত্যা করার জন্য চেষ্টা করতেছেন। তার চেয়ে আপনি সামাজিকভাবে এটা চেষ্টা করুন, দেখুন এটা সমাধানে আনতে পারেন কিনা। তাছাড়া আপনি চাইলে আমরা করে দিতে পারি, যেহেতু আমরা এই পেশায় আছি। তারপরেও আপনি ভেবেচিন্তে দেখুন। হ্যাঁ, আপনি তাই করেন। আপনার ভিজিটে চাইতে তো টাকা বেশি লাগে, 5,000 আমি দিব, সমস্যা নাই। আপনি এটা তাড়াতাড়ি বিদায় করেন। ঠিক আছে নার্স, তুমি পেশেন্টকে নিয়ে ভিতরে গিয়া সব কিছু রেডি করো, আমি আসতেছি। জি স্যার। আর আপনি কাউন্টারে টাকাটা জমা দিয়ে আসেন। এই যে ওনাকে নিয়ে আসছি, ওনাকে আস্তে ধীরে বাসায় নিয়ে যাবেন। আর স্যার কিছু ওষুধ লিখে দেবে, অবশ্যই ঠিক মতো খাওয়াবেন। তো আপনি যেভাবে বলছিলেন ঠিক এভাবেই আমি কিন্তু কাজ করে দিয়েছি। তো আমি নিয়মকানুন সম্পূর্ণ ওনাকে বলছি, এগুলো যদি সেফটিভাবে চলে তাহলে আর কোনো অসুবিধা হবে না। তাহলে আপনারা আসতে পারেন। দেখি শুনে। আরোহী, আসলে কি জানো, আমাদের অনিচ্ছাকৃতভাবে পেশা দায়িত্বের কারণে অনেক কিছুই করতে হয়, কিন্তু তোমার দ্বারাই যেন ইচ্ছাকৃতভাবে এমন কিছু না হয় যেটা মানুষের ক্ষতি হয়, বা এই ক্ষতিটা এক সময় আমাদেরও হয়। এই দৃষ্টিতে তুমি সবসময় খেয়াল রাখবা, ঠিক আছে? আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনার কথা রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো। আচ্ছা স্যার। ওকে।